দেখলাম যে শিবিরের সভাপতি আপনি যেটা বললেন যে খুবই উদ্ধত আচরণ করছে। আহ, তো শিবিরের সভাপতি ফরহাদকে নিয়ে কি বলবেন? সম্প্রতি তার দেখেন, আমরা ইনানকে দেখেছি, কি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন। আমি কথা বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমার চেহারা দেখেন, কিভাবে কথা বলি দেখেন, অথচ তাদেরটা দেখেন। একটা ছাত্র শিবির, একটা ইসলামী ভাবধারার ছাত্র সংগঠন, তারা দাবি করে ইসলামী ছাত্র সংগঠন। তো ইসলামী ছাত্র সংগঠন যদি হয়, তাদের বিহেভিয়ার এমন হবে, সাংবাদিকদেরকে তারা কথা বলতে দিতে চান না, সাংবাদিকদের কোনো প্রশ্ন তারা নিতে চান না। তারা ধমক দিয়ে বলেন, আপনি আগে আমার কথা শোনেন। এই কথা তো তিনি বলতে পারেন না। ইসলামী ছাত্র সংগঠনের নেতা এই কথা বলতে পারেনি না। ছাত্রলীগের নেতারা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, যেই বডি ল্যাঙ্গুয়েজ থ্রো করেছে, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি স্মরণ যেভাবে আপনার থ্রো করেছে কথাবার্তা, সেক্রেটারি যেভাবে থ্রো করেছে কথাবার্তা, সেম একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি বক্তব্য দিচ্ছে, কথা বলছে। আরে ভাই, তুমি তো এখনো নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতিতে, তুমি সেটা জানো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে এখনো এপ্রুভ করা হয়নি, এখনো তোমাকে অনুমোদন দেওয়া হয়নি। তুমি এখনই আমাদের রক্ত চুষে খেতে চাচ্ছ, আমাদের ভাইদের রক্ত চুষে খেতে চাইছো, আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে তুমি ডাকসুর ভিপি হতে চাইছো। এই যে একটা অন্যায়, এই যে অন্যায়কে স্টাবলিশ করার চেষ্টা করছো। আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করো, তাহলে অবশ্যই তোমাকে প্রথমত ভাবতে হবে যে ইসলামী মতাদর্শটা কেমন। ইসলামী মতাদর্শ সত্যিকার অর্থেই সফট হতে হবে, নরম হতে হবে, কোমল হতে হবে। সেটা না করে তোমরা সেই ফ্যাসিজমের ছাত্র নেতাদের মতো করে বক্তব্য দিচ্ছ, ফ্যাসিজমের নেতাদের মতো করে কথা বলছো। এগুলো আগামী দিনগুলোতে রেকর্ড থাকবে এবং তোমাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। এই যে ছাত্র নেতারা তো প্রতিহত করবেই, বাংলাদেশের মানুষও প্রতিহত করবে। শিবিরের যে ফিল্টার গুলো ছিল হলের ভিতরে, সেগুলো ফেলে দেওয়া হলো, এটা কি কার চক্রান্ত হতে পারে? এখানে আসলে কোনো চক্রান্ত না। এখানে সাধারণ ছাত্র যারা, তারা বুঝতে পেরেছে যে এখানে তাদের ক্যাম্পেইন চলছে। কারণ ওখানে প্রতিটা ফিল্টারে লেখা ছিল সৌজন্যে ছাত্র শিবিরের অমুক কমিটি, অমুক কমিটির অমুক, এভাবে তারা ওই উল্লেখ করে তারপরে তারা এগুলো কিন্তু দিয়েছে। এবং এই তারা যেগুলো দিয়েছে সেগুলোর আবার তাদের পেজে, মানে ছাত্র শিবিরের সেন্ট্রাল পেজে, ঢাকা ইউনিভার্সিটির পেজে সেগুলো আপলোড দেওয়া আছে, তারা এগুলো দিচ্ছে। তাহলে আপনি ছাত্রদেরকে নিয়ে যদি অদ্ভুত টাইপের রাজনীতি করতে চান, তাহলে আলটিমেটলি সাধারণ ছাত্ররা তো প্রতিহত করবেই, তার উপরে আবার বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনের নেতারাও ওখানে আছে, কর্মীরা আছে, তারা এদেরকে অ্যালাউ করবে না। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, ছাত্র শিবির কিন্তু যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠী, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তারা নিজেরাও অস্বীকার করে। ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সমর্থক গোষ্ঠী। এই যে গোষ্ঠীটা আজকে ইসলামের ধ্বজাধারী তারা দাবি করছে, অথচ তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে প্রথম ভাস্কর্যের সূচনা করলো, অথচ তারাই বলছে ভাস্কর্য নিষিদ্ধ। ওই রিক্সাওয়ালা ব্যক্তির ভাস্কর্য তারা করেছে, পুলিশের ভাস্কর্য করেছে, আবু সাইদের ভাস্কর্য করেছে, এমনকি ছবির রাজনীতি করেছে, অথচ ছবি ইসলামে হারাম। অপ্রয়োজনে ছবি তোলা ইসলামে হারাম, তাদের বক্তব্য অনুযায়ী, শরিয়া অনুযায়ী। আমরা তো ভাই ইসলামী রাজনীতি করি না। আমরা যদি ইসলামী রাজনীতি করি, আমরা ছবি রাজনীতি করতে পারি, ভিডিও রাজনীতি করতে পারি, ভাস্কর্য বানাতে পারি, কিন্তু আপনারা কেন করবেন? আপনারা যেহেতু বলছেন ইসলামে ছবি হারাম, ভাস্কর্য হারাম, কেন করছেন? কারণ আপনারা ইসলামের দোহাই দিচ্ছেন ঠিকই, কিন্তু চলছেন সেই পৌত্তলিকতার রাস্তায়, কাফেরদের রাস্তায়, মুনাফেকদের রাস্তায়।